হ্যাঁ, ফোনটা দেখে প্রথমে আপনার মনে হবে এটা এত কম বাজেটের ফোন কিভাবে হতে পারে। ফোনটা হচ্ছে খুবই স্লিম। ফোনটাতে রয়েছে 8GB প্লাস 256GB স্টোরেজ। এতে মিড হেডি ব্যবহারকারীদের জন্য একেবারেই ভালো এই ফোনটি। ফোনটার প্রসেসর হচ্ছে সাধারণ মধ্যম ক্লাস। এতে আপনি সোশ্যাল মিডিয়া, ওয়েব, ভিডিও সবাই মসৃণভাবে চালাতে পারবেন। তবে এই ফোনটিতে কিন্তু আপনি হাই গ্রাফিক্সের গেম রান করাতে পারবেন না। কথা বলছিলাম মোটোরোলার মোটো G57 পাওয়ার এই ফোনটি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফোনটিতে আরো কি কি ফিচার থাকছে, আর ভালো মন্দ দিকগুলো কি কি, এবং বাংলাদেশে এই ফোনটার প্রাইস কেমন হতে পারে। আর হ্যাঁ, এই ফোনটি আপনাদের কেনা উচিত হবে কি না সবকিছু আজকের ভিডিওতে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। সো লেটস গো। প্রথমে কথা বলা যাক ফোনটি ডিসপ্লে তারা কেমন দিয়েছে। ফোনটাতে দেওয়া হয়েছে 6.72 ইঞ্চির বড়সড় ডিসপ্লে এবং এইচডি প্লাস রেজুলেশন। এতে ভিডিও দেখার জন্য বেশ ভালো হবে। আর হ্যাঁ, আপনি যদি মোবাইলে সিনেমা টাইপের কন্টেন্ট বেশি দেখেন তাহলে এই ফোনটা আপনাদেরও যথেষ্ট পরিমাণ ভালো হবে। এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা পারফরমেন্স নিয়ে। তারা আসলে ক্যামেরা পারফরমেন্স কেমন করেছে। ফোনটার বিগ ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। দিনের বেলায় মেইন ক্যামেরা বেশ ভালো ডিটেইল ধরে কালার ন্যাচারাল আসবে। তবে আপনি লো লাইটে মোটামুটি শার্পনেস পাবেন, নো প্রবলেম। তবে সেলফি ক্যামেরা যেহেতু দিয়েছে 8 মেগাপিক্সেল, তো এখানে বেশি আশা না করাই ভালো। যদি এখানে 32 মেগাপিক্সেল ক্যামেরাটা দিত তাহলে আরো বেশি ভালো হতো। ফোনটার ব্যাটারি ও চার্জিং এর কথায় আসলে এখানে দেওয়া হয়েছে বড় সড়ো 7000 mAh এর ব্যাটারি। এই ফোনটার সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এর বড় সড়ো ব্যাটারি। ফোনটা ফুল চার্জ করার পর আপনি সাধারণ ইউজে 2 দিন অনায়াসে চালাতে পারবেন, এবং আপনি যদি হেভি ইউজার হন তবে একদিন তো চলেই যাবে, অনায়াসে চলে যাবে একদিন। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, এই ফোনটাতে বেশি হেভি ইউজি গেম খেলা যাবে না, কারণ বেশি হেভি ইউজি গেম খেললে আপনার ফোনটা লেগ হতে পারে, গরম ফিল হতে পারে। অন্যদিকে ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং। তবে এই জায়গায় আমার একটু কষ্টকর মনে হলো, কারণ এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। ফোনটাতে যেহেতু 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তার থেকে আরেকটু বেটার চার্জার দিলে বেশি ভালো হতো। কারণ হচ্ছে এই 33 ওয়াটের চার্জার দ্বারা আপনি সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে ফোনটা চার্জ করতে পারবেন। যদি তারা 45 ওয়াটের চার্জার দিত তারপরও কিন্তু 1 ঘন্টার মধ্যে আপনার ফোনটা ফুল চার্জ হয়ে যেত, কিন্তু এখানে কিন্তু একটু সময় লাগবে, কারণ যেহেতু 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে তারা। ফোনটার ভালো দিকগুলো যেমন এখানে একটা বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে এবং আরো রয়েছে 8GB প্লাস 256GB স্টোরেজ, বড় ফুল এইচডি প্লাস সনি ডিসপ্লে। এটা মাল্টিমিডিয়ার জন্য খুবই উপযোগী। এইগুলো হচ্ছে যেমন ফোনটার ভালো দিক, তেমনি কয়েকটা মন্দ দিক হলো যেমন ফোনটা একটু ভারী হবে, কারণ এখানে দেওয়া হয়েছে বড় সড়ো 7000 mAh এর ব্যাটারি। আর এই ফোনটার ওজন যেহেতু 210 গ্রাম, এজন্য ফোনটা একটু ভারী হবে। লো লাইটে ক্যামেরা পারফরমেন্স তেমন ভালো হবে না। 33 ওয়াটের চার্জিং দেওয়া হয়েছে, 45 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল। এতে প্রিমিয়াম মেটাল গ্লাস ফিনিশ আশা করলে হতাশ হবেন। বডি সাধারণত প্লাস্টিক ফিনিশ দেওয়া। সো ভিউয়ার্স, এখন হয়তোবা সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই ফোনটার বাংলাদেশে প্রাইস কেমন হতে পারে। বাংলাদেশে এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র 14,999 টাকা। আর হ্যাঁ, এখন হয়তোবা আপনি ভাবতে পারেন এই ফোনটা আসলে আপনার কেনা উচিত হবে কিনা। আমি বলতে চাই এই প্রাইস রেঞ্জে আপনাদের এই ফোনটা আসলে কেনা উচিত হবে কিনা। অ্যাকচুয়ালি যারা নরমাল ইউজ করতে চান, মানে কোনো প্রকার গেম খেলে না, শুধু নরমাল ইউজ, ডেইলি ইউজের জন্য ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য এই ফোনটা বেটার অপশন হতে পারে। আর হ্যাঁ, যদি আপনি হেভি গেমার বা প্রিমিয়াম ক্যামেরা চান তবে আপনি অন্য একটা অপশন দেখতে পারেন, কারণ হচ্ছে এই ফোনটিতে আপনি হাই গ্রাফিক্সের গেম রান করাতে পারবেন না। এই ফোনটা লেগ বা গরম ফিল হতে পারে। এখন আপনি এই ফোনটা কিনবেন কি কিনবেন না সম্পূর্ণ আপনার ডিসিশন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর ফোনটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি রেখে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।